কেন মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে সন্ত্রাসীরা? বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় বসার পর দেশে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার মধ্যেই মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে বিভিন্ন ধরনের অপরাধী সন্ত্রাসীরা। একসময় সন্ত্রাসীদের ভয়াল অরণ্য ছিল পাবনার কয়েকটি দুর্গম উপজেলা। এখানে তৎপরতা ছিল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, সর্বহারা পার্টি সহ বিভিন্ন নকশালপন্থী সন্ত্রাসী দলগুলোর। 7 বছর আগে এলিট ফোর্স র্যাবের একান্ত চেষ্টায় সন্ত্রাসী গ্রুপের বড় সংখ্যক আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসে। তাদের কেউ এখন ভ্যান গাড়ি চালক, কেউ মুদি দোকান করে, কেউ বা নানা ধরনের কাজকর্ম করে জীবিকা নির্বাহ করছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়ে যাওয়ায় এতদিন মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি কোনো ধরনের সন্ত্রাসী দল। এরই মধ্যে পাবনার আতাইকুলা ও সাথিয়া উপজেলায় তৎপরতা শুরু করেছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি সহ অন্য সর্বহারা পার্টির সন্ত্রাসীরা। পোস্টারে ছেয়ে গেছে আতাইকুলা ও সাথিয়া থানা এলাকার হাটবাজার জনপদ। হঠাৎ করে এই তৎপরতার উদ্বিগ্ন হয়ে পড়েছে মানুষজন। এ ব্যাপারে আমি কথা বলেছিলাম পাবনার পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদের সাথে। তিনিও বলেছেন তৎপর হওয়ার চেষ্টা করছে সন্ত্রাসী গোষ্ঠীগুলো, তবে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দাদের তৎপরতার কারণে তারা মাথাচাড়া দিতে পারছে না। সামান্যতম অঘটন ঘটার চেষ্টা করলেই তাদের গ্রেপ্তার করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পাবনার পুলিশ সুপার। একই পরিস্থিতি চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে। এলিট ফোর্স র্যাবের অভিযানের সময় সন্ত্রাসী হামলায় একজন র্যাব কর্মকর্তা নিহত হওয়ার 2 সপ্তাহ পরে বিশেষ অভিযানে 12 জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তখন তারা দাবি করেছিল জঙ্গল সলিমপুর এলাকা পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু এলাকাবাসীর বক্তব্য একেবারেই ভিন্ন। তারা বলছেন এখনও ইয়াসিন বাহিনী আগের মতোই জঙ্গল সলিমপুর এলাকা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করছে। এই নিয়ন্ত্রণ প্রশাসনের হাতে নিতে হলে যে কোনো মূল্যে ইয়াসিন বাহিনীর প্রধান ইয়াসিনকে গ্রেপ্তার করতে হবে। এটাই এখন চট্টগ্রাম জেলা পুলিশের প্রধান চ্যালেঞ্জ। অন্যদিকে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের হামলার মুখে পড়েছে গাইবান্ধার পলাশবাড়ি থানা। সেখানে থানা ভবনের ভেতরে ঢুকে ওসি সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মারপিটের ঘটনা ঘটেছে। একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। নির্দেশদাতা সহ 4 জন গ্রেপ্তার হলেও প্রধান অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কী পরিস্থিতিতে ওই হামলা তা তদন্ত করে দেখছে পুলিশ ও প্রশাসন। হামলাকারী ওই রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমনে পুলিশ ও প্রশাসন ব্যর্থ হলে গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি মুখ থুবড়ে পড়বে। থানায় ঢুকে ওসিকে পেটানো হয়েছিল কী পরিস্থিতিতে, এ ব্যাপারে কথা বলেছি গাইবান্ধার পুলিশ সুপার জসিম উদ্দিনের সাথে। তিনি বলেছেন যে কোনো মূল্যে হামলাকারীদের দমনে পুলিশ শক্ত অবস্থানে রয়েছে। এদেরকে গ্রেপ্তারও এখন পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রধান সহ অন্যান্য বাহিনী কতটা সফল হয় তার উপরই নির্ভর করবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। দেশের মানুষ প্রত্যাশা করে আগের চেয়ে ভালো অবস্থানে যেতে পারবে সরকার, সেজন্য প্রয়োজনে কঠোর থেকে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে।